শহীদ ওসমান হাদি কে ছিলেন? একজন প্রতিবাদী কণ্ঠস্বর, একটি আদর্শের নাম এবং ইতিহাসের নীরব সাক্ষী। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে কিছু নাম আছে যেগুলো কেবল একজন মানুষের পরিচয় বহন করে না, বরং একটি আদর্শ, একটি সংগ্রাম এবং একটি প্রশ্নকে প্রতিনিধিত্ব করে। শহীদ ওসমান হাদি তেমনই একটি নাম। অনেকের কাছে তিনি একজন সাহসী রাজনৈতিক কর্মী, কারো কাছে তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক নির্ভীক কণ্ঠ, আবার কারো কাছে তিনি একটি অপূর্ণ বিচার ও রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতীক। আজকের এই ভিডিওতে আমরা জানব শহীদ ওসমান হাদি কে ছিলেন, তার রাজনৈতিক ও সামাজিক ভূমিকা কী ছিল, কেন তাকে ঘিরে এত আলোচনা ও বিতর্ক, তার জীবন আমাদের কী শিক্ষা দেয়। এই ভিডিওটি শুধুমাত্র একজন ব্যক্তির গল্প নয়, এটি একটি সময়, একটি আন্দোলন এবং একটি জাতির বিবেকের গল্প। শৈশব ও পারিবারিক প্রেক্ষাপট, গড়ে ওঠার গল্প। ওসমান হাদির শৈশব কেটেছে একটি সাধারণ পরিবারে। পরিবারটি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ছিল বলে জানা যায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন কৌতূহলী, স্পষ্টভাষী এবং নেতৃত্বপ্রবণ। স্কুল জীবনে শিক্ষকেরা বলতেন তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন না। কোনো সহপাঠী অবিচারের শিকার হলে তিনি এগিয়ে যেতেন। এই মানসিকতাই ধীরে ধীরে তাকে সামাজিক ও রাজনৈতিক চিন্তার দিকে নিয়ে যায়। তার পরিবার তাকে শিখিয়েছিল সততা, ন্যায়বোধ, মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা। এই মূল্যবোধই তার ভবিষ্যৎ পথ নির্ধারণে বড় ভূমিকা রাখে। ছাত্রজীবন ও রাজনৈতিক সচেতনতা। কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনে ওসমান হাদির চিন্তা আরও স্পষ্ট হয়। তিনি বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে আলোচনা করতেন, বিতর্কে অংশ নিতেন এবং ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন। এই সময় তিনি লক্ষ্য করেন শিক্ষার্থীদের অধিকার অবহেলা করা হচ্ছে, মত প্রকাশের স্বাধীনতা সীমিত হচ্ছে, রাজনৈতিক প্রভাব শিক্ষাগণে বাড়ছে। এই বাস্তবতা তাকে আন্দোলনমুখী করে তোলে। তিনি বিশ্বাস করতেন পরিবর্তন আনতে হলে সংগঠিত প্রতিবাদ প্রয়োজন। সহপাঠীদের মতে তিনি ছিলেন যুক্তিবাদী, সাহসী বক্তা, সংগঠক হিসেবে দক্ষ, অন্যায়ের সঙ্গে আপোষ না করা মানুষ। সামাজিক ও রাজনৈতিক ভূমিকা। ওসমান হাদি কেবল রাজনৈতিক কর্মী ছিলেন না, তিনি সামাজিক কর্মকাণ্ডেও অক্রিয় ছিলেন। দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষামূলক উদ্যোগ, স্বেচ্ছাসেবকমূলক কাজ, এসবেও তার অংশগ্রহণ ছিল। রাজনৈতিকভাবে তিনি যে আদর্শে বিশ্বাস করতেন, ন্যায়ভিত্তিক সমাজ, শোষণমুক্ত রাষ্ট্র, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, মত প্রকাশের স্বাধীনতা। তিনি বিশ্বাস করতেন রাজনীতি কেবল ক্ষমতার খেলা নয়, বরং মানুষের কল্যাণের মাধ্যম হওয়া উচিত। স্পষ্টভাষী অবস্থান, জনপ্রিয়তা ও ঝুঁকি। ওসমান হাদির জনপ্রিয়তার মূল কারণ ছিল তার স্পষ্টভাষী অবস্থান। তিনি যেটা বিশ্বাস করতেন সেটাই প্রকাশ্যে বলতেন। কোনো পক্ষপাত বা ধয় তাকে থামাতে পারত না। তিনি নিয়মিত সভা সমাবেশে বক্তব্য দিতেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিতেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রকাশ করতেন। এতে তার অনুসারী যেমন বাড়ছিল, তেমনি বাড়ছিল বিরোধিতাও। অনেকেই মনে করেন এই সাহসী অবস্থানই তাকে ঝুঁকির মুখে ঠেলে দেয়। সংঘাতপূর্ণ সময়ের বাস্তবতা। যে সময় ওসমান হাদি সক্রিয় ছিলেন, সেই সময় দেশের রাজনৈতিক পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ। রাজনৈতিক সহিংসতা, দমনপীড়ন ও মতের সংঘাত ছিল নিত্যদিনের ঘটনা। এই বাস্তবতায় যারা প্রতিবাদ করতেন তাদের জীবন ছিল সবসময় ঝুঁকির মধ্যে। ওসমান হাদি এই ঝুঁকিকে জেনেও পিছিয়ে যাননি। হত্যাকাণ্ড ও শহীদ হয়ে ওঠা। একটি নির্মম ঘটনার মাধ্যমে ওসমান হাদির জীবন থেমে যায়। পরিস্থিতি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় বোঝা যায় ঘটনাটি ছিল পরিকল্পিত ও সহিংস। তার মৃত্যুর পর তাকে অনেকেই শহীদ হিসেবে অভিহিত করেন, কারণ তিনি নিজের আদর্শের জন্য জীবন দিয়েছেন বলে বিশ্বাস করা হয়। এই ঘটনাটি শুধু একটি পরিবারকে নয়, একটি বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক মহলকে নাড়িয়ে দেয়। জনমনে প্রতিক্রিয়া ও আন্দোলন। তার মৃত্যুর পরপরই বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল, মানববন্ধন, শোকসভা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। ন্যায় বিচার চাই, এই দাবি ছিল সবার মুখে মুখে। তার নাম ধীরে ধীরে একটি প্রতীকে পরিণত হয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। সমর্থকদের চোখে ওসমান হাদি। সমর্থকদের মতে ওসমান হাদি ছিলেন আপোষহীন, সাহসী, ন্যায়পরায়ণ, আদর্শবাদী। তারা মনে করেন তিনি যদি বেঁচে থাকতেন তাহলে ভবিষ্যতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন। সমালোচকদের দৃষ্টিভঙ্গি। অন্যদিকে কিছু সমালোচক বলেন তার রাজনৈতিক কৌশল আরও পরিণত হওয়া দরকার ছিল।
উত্তেজনাপূর্ণ বক্তব্য তাকে ঝুঁকিয়ে ফেলেছিল। রাজনীতিতে ভারসাম্য জরুরি। তবে সমালোচকেরাও তার সাহস ও আন্তরিকতা অস্বীকার করেন না। কেন আজও তার নাম আলোচনায় থাকার কয়েকটি কারণ: তার মৃত্যুর পূর্ণাঙ্গ বিচার নিয়ে প্রশ্ন, রাজনৈতিক সহিংসতা এখনও বাস্তবতা, তরুণদের মধ্যে তার আদর্শের প্রভাব, ন্যায় বিচারের প্রতীক হিসেবে তার নাম ব্যবহৃত হওয়া। তার নাম এখন একটি প্রশ্নে পরিণত হয়েছে: আমরা কি সত্যিই নিরাপদ গণতন্ত্রে বাস করছি? তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। অনেক তরুণ তাকে অনুপ্রেরণা হিসেবে দেখে। তারা মনে করে সাহস ছাড়া পরিবর্তন আসে না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো জরুরি, আদর্শ ধরে রাখাই সবচেয়ে বড় শক্তি। তার গল্প তরুণদের সচেতন করে তোলে রাজনীতির বাস্তবতা সম্পর্কে। রাষ্ট্র ও সমাজের জন্য বার্তা। ওসমান হাদির জীবন আমাদের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মত প্রকাশের সুরক্ষা নিশ্চিত করা জরুরি, রাজনৈতিক সহিংসতা বন্ধ করা রাষ্ট্রের দায়িত্ব, ন্যায় বিচার বিলম্বিত হলে আস্থা নষ্ট হয়, তরুণদের রাজনীতিতে নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করা দরকার। ইতিহাসে তার অবস্থান। হয়তো ওসমান হাদি কোনো রাষ্ট্রনায়ক ছিলেন না, বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতা ছিলেন না, কিন্তু ইতিহাস সবসময় বড় পদ দেখে মানুষকে মূল্যায়ন করে না। ইতিহাস মনে রাখে সাহস, ত্যাগ এবং সত্যের পক্ষে দাঁড়ানো মানুষদের। ওসমান হাদি শুধু একজন মানুষ নন। শহীদ ওসমান হাদি কেবল একটি নাম নয়, তিনি একটি প্রশ্ন, ন্যায় বিচার কোথায়? তিনি একটি আহ্বান, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও। তিনি একটি স্মৃতি, যা আমাদের দায়িত্ব মনে করিয়ে দেয়। আজ আমরা যদি তার গল্প শুনে সচেতন হই, প্রশ্ন করি, সত্য খুঁজি, তাহলেই তার জীবন সার্থক হবে।